আপনি কি জানেন ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত শুধুই রাজনৈতিক নয়, বরং এর পেছনে আছে দশকের পর দশক পুরনো এক ষড়যন্ত্র, এক গোপন যুদ্ধ এবং এমন কিছু সত্য যা আপনার চিন্তার সীমানাকেও নাড়িয়ে দিতে পারে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন এই দুই দেশের সম্পর্ক এতটা উত্তপ্ত, কিভাবে বিশ্ব রাজনীতি এতে ইন্ধন যোগাচ্ছে এবং কে এগিয়ে আছে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে। এমন কিছু তথ্য আজ আপনি জানতে চলেছেন যা মূলধারার মিডিয়ায় আপনি কখনোই শুনবেন না। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শত্রুতার শুরু কোথায়? ইরান ও ইসরায়েলের সম্পর্ক একসময় মধুর ছিল। হ্যাঁ, ঠিক শুনেছেন। 1979 সালের ইরানি ইসলামী বিপ্লবের আগে ইরান ছিল ইসরায়েলের মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র। তবে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর চিত্র পুরোপুরি বদলে যায়। ইরান তখন থেকেই ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র বলে আখ্যা দেয় এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের বড় সমর্থক হয়ে ওঠে। এই মতাদর্শিক পার্থক্যই আজকের এই ভয়াবহ উত্তেজনার বীজ রোপণ করে। গোপন যুদ্ধ। পৃথিবীর চোখের আড়ালে চলছে এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধ। ইসরায়েল নিয়মিতভাবে ইরানে সাইবার হামলা চালিয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল টাক্সনেট নামের ভাইরাস। এই ভাইরাস ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড় ক্ষতি করে দেয়। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। হিজবুল্লাহ, হামাসের মতো গোষ্ঠীগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান। এটা সরাসরি যুদ্ধ না হলেও হাজার হাজার মানুষের জীবন নিয়ে চলেছে এক প্রাণঘাতী খেলা। পারমাণবিক বিভীষিকা। ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করেছে, আর এটি ইসরায়েলের সবচেয়ে বড় আতঙ্ক। তাদের ভয়, যদি ইরান একবার পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই কারণেই ইসরায়েল বারবার জানিয়েছে প্রয়োজনে তারা একতরফাভাবে ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালাবে। উল্টো দিক থেকে ইরানও বলেছে যদি ইসরায়েল আগ বাড়িয়ে আক্রমণ করে তাহলে তারা পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেবে। পরিস্থিতি এতটাই টানটান যে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। বাইরের শক্তির খেলা। এই যুদ্ধ শুধু ইরান বনাম ইসরায়েল নয়, বরং এখানে জড়িয়ে আছে আমেরিকা, চীন, রাশিয়া ও আরব বিশ্বের নানা গোষ্ঠী। ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, কারণ ইসরায়েল তাদের 1 নম্বর মিত্র। অন্যদিকে ইরানকে পরোক্ষভাবে সমর্থন দেয় চীন ও রাশিয়া, বিশেষ করে অস্ত্র ও অর্থনৈতিক সহযোগিতায়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনায় লাভবান হচ্ছে বিশ্বের বড় অস্ত্র ব্যবসায়ীরা, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যাদের কোনো দোষ নেই, তবু তারা প্রতিনিয়ত মারা যাচ্ছে বোমার আঘাতে। যুদ্ধ কি অনিবার্য? বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র। দুই দেশই সামরিকভাবে প্রস্তুত। ইসরায়েলের আয়রন ডম যেমন রক্ষা করেছে তাদের আকাশ, তেমনি ইরানের হাতে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। তবে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, পেছনে থাকে গোয়েন্দা, সাইবার প্রযুক্তি, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক কূটনীতি। তাই প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি শুধু শক্তি প্রদর্শনের খেলা, নাকি সত্যিই একটি ভয়ঙ্কর ভবিষ্যতের শুরু? আমাদের চ্যানেলে ইরান ও ইসরায়েল নিয়ে আরও অনেক ভিডিও আছে, আশা করি ভালো লাগবে। আমরা এখন আসি ভিডিওর মূল বিষয়ে। ইসরায়েল ও ইরান দুই দেশই তাদের অবস্থান থেকে নিজেদেরকে সঠিক দাবি করছে, কিন্তু যুদ্ধ কোনো সমাধান নয়। এই সংঘাতের পেছনে রয়েছে ইতিহাস, ধর্ম, রাজনীতি এবং বড় বড় শক্তির স্বার্থ। আপনি কি মনে করেন এই যুদ্ধ থামানোর কি কোনো উপায় আছে, নাকি আমরা কেবলই এক নতুন বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। দেখা হবে আগামীতে ইরান ও ইসরায়েল সিরিজের আরও ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।